গল্প শুরু করার আগে তোমাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা আর দেরি না করে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। সোফায় বসে টিভি দেখছে, পরনে পাতলা মেক্সি। কাকিমা তোমার মতো এতটা স্বচ্ছ না হলেও ভেতরে যে কিছুই পড়েনি তা বোঝা যাচ্ছিল। আমাকে দেখে মিষ্টি হাসি দিয়ে বলল, এসো এসো সুজন, রাজু তোমার গোপন ইচ্ছের কথা আমাকে বলেছে। এই কথা শুনে আমি লজ্জায় মাথা নিচু করে রইলাম। মাসি হেসে বলল, আদর করতে এসে লজ্জা পেলে চলবে? এসো আমার কাছে। আমি রাজুর দিকে তাকালাম। সে বলল, হাবার মতো দাঁড়িয়ে আছিস কেন? ডাকছে না তোকে? যা। আমি গুটি গুটি পায়ে মাসির সামনে গিয়ে দাঁড়ালাম। মাসি উঠে বসে আমার হাত ধরলো, আমাকে একটু আদর করা শুরু করলো। কিন্তু আমি আর ধরে রাখতে পারলাম না। রাজু সে কি হাসি! আমি কোনো মতো বললাম, সরি মাসি। মাসি মুখের হাসি ধরে রেখে বলল, এই জন্য অনভিজ্ঞ ছেলেপুলে আমার এত ভালো লাগে। কি নিষ্পাপ। রাজুর দিকে ফিরে হালকা ধমক দিয়ে বলল, এই বেয়াদব ছেলে, এভাবে হাসছিস কেন? তুইও তো প্রথম প্রথম এমন করেছিস। তোর এই বন্ধু আমার কাছে ট্রেনিং পেলে দেখবি তোর চেয়ে পাকা খেলোয়াড় হয়ে যাবে। রাজু বলল, জানি, এখন সে ট্রেনিং শুরু করো। মাসি তখন আমার কাছে এসে শুরু করে দিল। ও সে কি মজা বলে বোঝাতে পারবো না। মাসি তখন সোফায় বসে খেলছিল। আমি নতুন বলে বেশি পারলাম না, তাই মাসি রাজুকে বলল, এভাবে দাঁড়িয়ে থাকবি, খেলবি না? রাজু বলল, অবশ্যই। তারপর তখন তারা খেলায় মেতে উঠল। ওদের নিখাত ভালোবাসা দেখে আমার খুব ভালো লাগছিল। আমি মনে করি সব সম্পর্কই এরকম হওয়া উচিত। সুজন বলল, তোমার কি মনে হয় কাকিমা? আমি কি বলবো ভেবে পাচ্ছিলাম না। এসব নোংরা কথাগুলো শুনে আমি নিজেই এখন উত্তেজিত। কিন্তু আমি কোনো মতে বললাম, তুই এতদিন আমাকে এসব কিছু বলিসনি কেন? সুজন বলল, ভয় করতো যদি আমাকে ভুল বোঝো, মারধর করো। কিন্তু আজ বুঝলাম তুমি কতটা খোলা মনের মানুষ। তারপর সুজন আই লাভ ইউ বলে আমার নরম ঠোঁটে লম্বা চুমু দিল। সুজনের চুম্বনে আমি আরো আচ্ছন্ন হয়ে পড়লাম। আমি নিজেও প্রতি উত্তরে সুজনের মুখে অনেকগুলো চুমু খেলাম আর সুজনের বুকে হাত বোলাতে লাগলাম। সুজনও থেমে নেই। সুজন এবার কমলা খেতে শুরু করে দিল, কিন্তু আমার সেদিকে কোনো হুঁশ নেই। আমি ওর মেশিন নিয়ে খেলায় মেতে উঠলাম। সুজন শুধু চোখ বন্ধ করে বলল, এভাবে করো কাকিমা, প্লিজ প্লিজ, আমার দারুণ লাগছে। সুজন তখন অনাবিল আনন্দে ভাসছিল। সুজনকে দেখে মনে হলো আর কিছু হলে ওর কাজ হয়ে যাবে, কিন্তু আমাকে বাধা দিতে ওর মন চাইছে না। এভাবে ওর কাজ হয়ে গেল। আমি রাগ হয়ে গেলাম। সুজন বলল, সরি কাকিমা, আমি একদম কন্ট্রোল করতে পারিনি। হঠাৎ রুমের লাইট ফ্যান চালু হয়ে গেল। এই দেখে আমি বললাম, যাক বাবা, বাঁচা গেল, কারেন্ট চলে এসেছে। এখন গায়ের উপর থেকে শর্ত দেখি, আমাকে বাথরুমে যেতে হবে। কি অবস্থা! তুই আমার অবস্থা খারাপ করে দিচ্ছিস। আমি বাথরুম থেকে বের হয়ে দেখলাম সুজন আমার বিছানায় ওই অবস্থায় হাত পা ছড়িয়ে ঘুমিয়ে আছে। কি পবিত্র দেখাচ্ছে সুজনের মুখটা, অথচ একটু আগেই কত নোংরা কথা বলছিল। আমি নিজেও তো অকপটে মনের গোপন দরজা খুলে দিয়েছি সুজনের সামনে। কি করে পারলাম এসব করতে, তাও আবার নিজের ভাসুরের ছেলের সাথে! ইস, এখন ভাবতেই গা কেমন যেন করে উঠছে। আবার এটাও মনে হলো, রূপাদি কিংবা অন্যদের তুলনায় আমি তো কিছুই করিনি, তারা তো দিব্যি এসব চালিয়ে যাচ্ছে। তাহলে কি আমিও সুজনের সাথে এসব করা শুরু করব? ছি ছি, এসব কি ছাইপাশ ভাবছি আমি? নিজেই নিজেকে ধিক্কার দিলাম। কিন্তু সুজনের পাশে বসে ওর শরীরের দিকে তাকিয়ে ইচ্ছেটা আবার জেগে উঠল। আমার আবার সুজনের সাথে খেলতে ইচ্ছে হলো। খুব সাবধানে সুজনের পাশে বসে ওর গায়ে হাত রাখলাম। মনে মনে ভাবলাম, জেগে ওঠে নাকি আবার। ঘন ঘন নিঃশ্বাস পড়ছে, তার মানে গভীর ঘুমে। আমার শরীর কেমন যেন করছে। সুজনের শরীরে হাত দিতেই আমার উত্তেজনা এতই বেড়ে গেছে যে খেয়ালই করিনি কখন মেশিনে হাত দিয়েছি। আমি চোখ বন্ধ করে এইসব ভাবছিলাম। হঠাৎ সুজন বলে উঠল, কাকিমা, কি করছো তুমি? সুজনের কথায় বাস্তবতায় ফিরে আসলাম। আমি প্রচণ্ডভাবে অপ্রস্তুত হয়ে দেখি সুজন চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে। তবে দ্রুত নিজেকে সামলে বললাম, এই বাজে ছেলে, তুই ঘুমাসনি কেন? সুজন বলল, তুমি যে শুরু করেছো তাতে কি আর ঘুম আসে? সুজন মুচকি হেসে দিল।
আমি লজ্জা পেয়ে বললাম, তোর জন্যই তো, পুরনো কথা মনে করিয়ে এখন আমাকে শান্তিতে থাকতে দিচ্ছিস না। সুজন বলল, ও কাকিমা, বুঝেছি, তোমার সব অশান্তি তাহলে তোমার শরীরে। আমাকে আজ্ঞা দাও, তোমার সব অশান্তি নিমেষেই মিটিয়ে দিচ্ছি। আমি বললাম, একদম ফাজলামো করবি না সুজন, ভালো হবে না কিন্তু। এমন সময় ডাইনিং রুমের ফোন বেজে উঠল। আমি দৌড়ে গিয়ে ফোনটা কানে দিলাম। সুজনের অনেক হিসু চাপায় ও গেল বাথরুমে। কিছুক্ষণ পর বেরিয়ে এসে দেখে আমার মুখটা হাসিতে ঝলমল করছে। অবাক হয়ে তাকাতেই আমি সুজনকে জড়িয়ে ধরে বললাম, কে ফোন করেছে জানিস? তোর কাকা, কাল সকালে নাকি বাসায় আসছে, আর বলল যে একটা নাকি সারপ্রাইজ আছে আমাদের জন্য। কাকা আসবে শুনে সুজনের তেমন আনন্দ হলো না, কারণ আজকের মতো করে আমাকে আর পাওয়া যাবে না। তাই জোর করে খুশি হবার ভান করে বলল, ইস, কতদিন পর কাকাকে দেখতে পাবো। আমি হঠাৎ ব্যস্ত হয়ে বললাম, এক্ষুনি রান্নাঘরে যেতে হবে, কত কাজ বাকি। বলেই হন্তদন্তভাবে নিজের রুমে ঢুকলাম। সুজন কি করবে বুঝতে না পারে সেও ধীরে পায়ে আমার রুমে ঢুকলো। আমি আলমারি খুলে কয়েকটা নর্মাল মেক্সি বের করলাম, তারপর পরনের নাইটিটা একটানে খুলে ফেললাম। সুজন এখন মুগ্ধ নয়নে আমার দিকে তাকিয়ে আছে। আমি আয়নায় সবই দেখছি, কিন্তু তবুও নিজেকে আড়াল করছি না। সুজনের সামনে এভাবে থাকতে আমার ভালো লাগছে। আমি সুজনের দিকে ফিরে স্বাভাবিকভাবে বললাম, রান্না করব তো, তাই নাইটি খুলে ফেললাম, দামি জিনিস দাগ লেগে যেতে পারে। আমারগুলো দেখে ওর চোখ জুড়িয়ে গেল। সে কোনো মতে বলল, কাকিমা, তুমি কত সুন্দর, এভাবেই থাকতে পারো না তুমি? আমি হেসে বললাম, হ্যাঁ, তোর কথা মতো এভাবে থাকি, আর সবাই মিলে আমাকে পাগলা গারদে ভর্তি করে দিয়ে আসুক, তাই না? অনেক পাকামো হয়েছে, এবার পড়তে বস, আর আমাকে শান্তিতে কাজ করতে দে। এই বলে একটা হালকা গোলাপি রঙের হাতাকাটা মিক্সে পরে গট গট করে রান্নাঘরে চলে গেলাম। সুজন মনে মনে ভাবলো, কাকিমাকে আমাকে দিয়ে আদর করাতে চাইছে। কাকিমার হাবভাব দেখে আর কথাবার্তা শুনে তো সেরকম মনে হচ্ছে। এ ব্যাপারে নিশ্চিত হবার জন্য ধীরে পায়ে রান্নাঘরে গিয়ে দাঁড়ালো।